বাংলাদেশ, চীন ও ভারত সহ কয়েকটি বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার বিষয়ে তদন্ত করছে আমেরিকা। যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিল ইরান। উপসাগরী দেশগুলোতে হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের সামরিক অভিযানে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়া স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হিজবুল্লাহর দোষে লেবানন দখল করে নেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আমেরিকা তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ, চীন ও ভারতের নামও। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে তদন্ত চলছে। তদন্তে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের পণ্যে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে। তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের উপর এই গ্রীষ্মের মধ্যে নতুন শুল্ক আরোপ করা হতে পারে। যুদ্ধবন্ধে ৩টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, চলমান সংঘাত শেষ করার একমাত্র উপায় হলো তেহরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেয়া। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পেজেশকিয়ান জানিয়েছেন, রাশিয়া ও পাকিস্তান নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। ইরান আঞ্চলিক শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। জায়নবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দেয়া। এছাড়া ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এমন আগ্রাসন ঠেকাতে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা। উপসাগরীয় দেশগুলোতে অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার পরিষদ এমন প্রস্তাব পাশ করে বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৩ ভোটে এ প্রস্তাব পাশ হয়েছে। দুটি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যে কোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এ প্রস্তাবে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ না দেওয়ায় সৌদি আরবের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গেল সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রিয়াদ সহ পারস্য উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানে শরিক না হলে তাদের এর পরিণাম ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিন্ডসে গ্রাহাম লিখেছেন, তিনি জেনেছেন মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়ানো ও ৭ জন মার্কিন সেনা হত্যাকারী বর্বর ইরানি সরকারকে নির্মূল করার লড়াইয়ে সৌদি আরব তাদের শক্তিশালী সামরিক বাহিনীকে ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প আরও বলেছেন, স্পেন ন্যাটোর ন্যায্য হিস্সা দিতে চায় না, অথচ দেশটি ন্যাটোর নিরাপত্তার সুবিধা ভোগ করছে। প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার বেপরোয়া ও অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানে হামলা জোরদার করতে আরও প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে, বুধবার যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর B-1 বোমারু বিমানে বাংকার ব্লাস্টার বোমা মজুত করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ইরানের মাটির নিচে সুরক্ষিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণগার ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা করতে এ প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। B-1 বোমারু বিমান আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকেই নিক্ষেপ করা সম্ভব। মাটির নিচে হামলার জন্য বোমারু বিমানকে ইরানের আকাশ সীমা পাঠানোর আমেরিকার এই পরিকল্পনা যুদ্ধের জন্য একটি অশনি সংকেত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদর দপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দুটি বিমান ঘাঁটি এবং তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদর দপ্তরে হামলা করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমের পাল মাহিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড বাহিনী।
ইরাকের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় বুধবার একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বাগদাদে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেফসি বিষ্ণু নামের ওই জাহাজের আরও 15 জন ভারতীয় ক্রু ছিলেন। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভারতীয় দুইটি তেল ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির আলোচনার পর এই অনুমতি দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আলোচনার মূল লক্ষ্য ছিল ভারতীয় জাহাজের জন্য এ সামুদ্রিক পথ খোলা রাখা। ইরানের সঙ্গে আলোচনার আগে এস জয়শঙ্কর রাশিয়ার সের্গে ল্যাভরভ এবং ফ্রান্সের জনল বাররোর সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েলের জাহাজ এখনও সেখানে আটকেই আছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই দৃঢ়। হরমুজ প্রণালীটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মার্কিন ইরান উত্তেজনার কারণে বিশ্ববাজারে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। ইরান প্রায় পরাজয়ের মুখে রয়েছে। এরপরও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এমন হামলা চালাবে যাতে দেশটির সক্ষমতার ব্যাপক ক্ষতি হয়। এদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আবার প্রতি ব্যারেল $100 ছুঁয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এশিয়ার লেনদেনে তেলের দাম প্রায় 9% বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ অনেক দেশ তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। তারপর স্থিতিশীল হয়নি। গত সোমবার প্রথম তেলের দাম $110 ছাড়িয়ে যায়। এরপর থেকে তেলের দাম ওঠানামা করছে। ইরান হুঁশিয়ারি বার্তা দিয়েছে, আমেরিকা ইসরায়েল হামলা বন্ধ না করলে হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী নৌপথ দিয়ে। এদিকে আজ বাহরাইনের একটি জ্বালানি ট্যাঙ্কে অতর্কিত হামলা করেছে ইরানি বাহিনী। হামলার পর বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, মুহাররাক গভর্নেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে ইরান এই আগ্রাসন চালিয়েছে। মুহাররাকের 3টি এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাসে টানা 12 দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার কারণে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের 8টি দেশ। তীব্র নিন্দা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। বুধবার যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক নীতির অংশ। আল আকসা মসজিদ বা আল হারাম আল শরীফ এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ সেই নীতির পরিপন্থী ও সম্পূর্ণ অযৌক্তিক। বিবৃতিতে আরও বলা হয়, দখলকৃত জেরুজালেম, সেখানকার ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনার উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে লক্ষ্য করে হামলা চালালে লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে, নইলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ গতকাল ইসরায়েল লক্ষ্য করে প্রচণ্ড হামলা করেছে। ইসরায়েল কাটজ লেবাননের প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন, লেবানন সরকার হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা চালানো থেকে নিবৃত্ত করতে না পারলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।